ওটো ওটো বেরো এবার। সাইডে দাঁড়াও, এই সাইডে দাঁড়াও, আমি রাস্তা দেখি আগে। এ পাপার গায়ে পড়ছে। ঠিকঠাক গ্যাস দিও, বাচ্চা কাচ্চা নিয়ে থাকা হয়। টাটা। প্রতিদিনের মতো আবার একটা নতুন অধ্যায় নিয়ে চলে এসেছি আমি অনসুয়া। আজকে আমরা সকাল থেকে সারাদিন কি কি করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর কালকে হচ্ছে আমাদের ঘুরতে যাওয়া, তাই আজকে সারাদিন অনেক রকমের ব্যস্ততার মধ্যে দিয়ে কেটেছে। সব প্যাকিং করা থেকে আরম্ভ করে টুকটাক জিনিস কিনতে যাওয়া, একটুখানি ঠাকুরের মন্দিরেও গেছিলাম পুজো দিতে। তো সেই সব কিছুই তোমাদের সাথে আজকে শেয়ার করব। পুরো ব্লগটা দেখো, শেষ অবধি পাশে থেকো। আর এই দেখো সকালবেলা উঠে বাবা আর ছেলে মিলে দুজনে এখন যুদ্ধ করছে। মানে ঘুম থেকে উঠে মশারি থেকে বেরোবার কোনো নাম নেই, এই করে যাচ্ছে দুজনে মিলে। ব্রাশ নিয়ে যাও, এবার ধুয়ে না ব্রাশটা একটুখানি আগে। করো করো, মুখে ঢোকা। বাদাম ছাড়াচ্ছ? এমা হাতে সুতোটা কোত্থেকে আসছে? আর সুতোটা কেটে দিই। না না, আস্তে করে ছাড়ো, বাদামটা ছাড়ো। বাবা আর ছেলে দুজনে মিলে এখন ড্রাই ফ্রুটস নিয়ে চলে গেছে খেতে। রোজ সকালবেলা একটুখানি ভেজানো আমন্ড, একটু ওয়ালনাট, তারপরে খেজুর, এগুলো সব খায়। তো ওইগুলো এখন দুজনে মিলে খাবে। ততক্ষণে আমি দুধ গরম করে টিবোর জন্য করব হচ্ছে সুজি, আর আমাদের জন্য ব্রেকফাস্টটা করে নেব। দুধটা করার জন্য আমি সবসময় ইন্ডাকশানটাই ইউজ করি, তাহলে গ্যাসটা একটুখানি ফাঁকা থাকে আর এটাতে একটুখানি গ্যাসটাও কম পড়ে। তো দুধ এখানে বসিয়ে দিয়ে আমি চলে যাব গ্যাসেতে বাকি রান্নাগুলো করার জন্য। আজকে আমি একটুখানি মন্দিরে যাব, তাই সকাল সকাল স্নান টান করে তারপরে মন্দিরে পুজো দিয়ে এসে ব্রেকফাস্ট করব। তাই তাড়াতাড়ি সব খাবারগুলো বানিয়ে রেখে যাচ্ছি, কারণ ওদিকে গিয়ে যদি একটুখানি দেরি হয় তারপর টিবু আবার খেয়ে নেবে, ওকে আমি সাথে করে আজকে একটুখানি নিয়ে যাব। তাই আগে সব কিছু রান্নাপত্র করে নিচ্ছি একদম, তারপর আমি স্নান করে রেডি হয়ে বেরিয়ে যাব। ও গ্রুপের খাবারটাও বানিয়ে রেখে যাচ্ছি, আসতে দেরি হলে ওর আবার খেতে দেরি হয়ে যাবে, সেজন্য সব করে নিচ্ছি আগে। আমি চান করবো একেবারে সকালবেলা, ঠান্ডা লাগাবে কালকে ঘুরতে যাবে। এখানে এখন করছি আমি আলু ভাজা, একটুখানি 5 ফোড়ন কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে নুন হলুদ দিয়ে আলুটা ভাজবো। আর ওগুলোর ওদিকে নিজের জন্য চা বানাচ্ছে আর আমাকে একটুখানি লেবু জল বানিয়ে দিচ্ছে। সকাল সকাল ঘুম থেকে উঠে একটুখানি লেবু জল না খেলে হয় না। আর এখানে আলুগুলো দেখো একটুখানি কালো কালো লাগছে, কারণ এটা আমি কালকে রাত্রিবেলা কেটে রেখেছিলাম, দেখে ফ্রিজে রেখে দিয়েছিলাম, তাও সকালবেলা দেখছি যে কেমন কালো কালোই হয়ে গেছে। ওগুলো বলেছিল যে একটু পরোটা খাবে, তো ওর জন্য আমি 3টে মতো পরোটা করে দিয়ে যাচ্ছি। আমি আর পরোটা খাবো না, সকাল সকাল ইচ্ছা করছিল না। আমি ফিরে এসে একটুখানি ওই আলু ভাজা দিয়ে মুড়ি খেয়ে নেবো। তো ওর জন্য গরম গরম পরোটাটা করে দিচ্ছি, ও এখনই ব্রেকফাস্টটা করে নেবে। আর এদিকে টিবো সেজে গুজে রেডি হয়ে গেছে, আর বাইরে বেশ রোদ্দুর আছে, তাই একদম ওকে টুপি ফুপি পরিয়ে নিচ্ছি। তো চলো এবার যাওয়া যাক। চলে এই তো পড়ে আছে গাছের পাতা। হ্যাঁ, হাঁটি হাঁটি যাচ্ছি এখান থেকে 750 মিটার মতো, বেশি দূরে নয় মন্দিরটা ঠাকুরের।
আজকে মঙ্গলবার একটু হনুমান মন্দিরে যাব। তার আগে আমার বাড়ির কাছে একটা গণেশ ঠাকুরের মন্দির পড়ে, ওখানে একটুখানি ঢুকে ঠাকুরকে প্রণাম করে তারপর যাব হচ্ছে হনুমান মন্দিরে। আস্তে করে নামবে এখানটা, আস্তে করে আস্তে করে। এই সাইডে দাঁড়াও, এই সাইডে দাঁড়াও, আমি রাস্তা দেখি আগে। হনুমান মন্দির না, এটা স্কুলের পেছনে মন্দিরটা। এই তো মন্দিরের দেওয়াল, এটা সামনে এন্ট্রি। পৌঁছে গেছি আমরা হনুমান মন্দিরে। চলো ভেতরটা তোমাদের একটুখানি ঘুরিয়ে দেখাই। এদিকে এখানে হনুমান হয়। চলো মন্দির থেকে ফেরার পথে আমি আর টিবো দুজনে মিলে একটুখানি ডাব খেলাম। গরমের মধ্যে ভীষণ ডাব খাওয়ার ইচ্ছা হচ্ছিল, বেশ রোদ্দুর উঠেছিল তো আজকে, আর ডাবটা খেয়ে খুব শান্তিও লাগছিল। সকাল থেকে যেহেতু আমি উপোস করে আছি, জল তেষ্টাও পাচ্ছিল ভীষণ। তো এই ডাবটা খেয়ে দুজনে মিলে তারপর আবার বাড়ির দিকে হাঁটা দেবো। ভালো। বাড়ি পৌঁছে এই যে একটুখানি মুড়ি খাচ্ছি। টিভো আমার সাথে বসেছে, আমার সাথে খাবে বলে একটু মুড়ি, আর তার সাথে আমার অফিসের কাজও শুরু হয়ে গেছে। এই যে অভিরূপ সিনহা বসেছে এখন জুতো পরিষ্কার করতে। এ পাপার গায়ে পড়ছে, ভেতরেই গোলাও তুমি। এবু ভাই, এই আজকে তো মঙ্গলবার, রাত্রিবেলা কি খাওয়া দাওয়া করবো বল? অ্যাটলিস্ট কিছু একটা। পনির খাবে? সকালবেলায় তো পরোটা খেয়ে নিয়েছো, তাহলে কি গো? ডালপুরি সন্ধ্যা রান্না করতে এসেছিল, কিন্তু গ্যাস ফুরিয়ে গেছে। শুধু ঝোল করেছে টিবোর, এই যে এখানে ঝোল করে রেখে দিয়েছে। আর আমাদের জন্য প্রেসার কুকারে ডাল করেছে, আর কিছু করতে পারিনি। এখানে ভাত হচ্ছে, আর ফুলকপিগুলোর পকোড়া বানাবো একটুখানি ভাপিয়ে নিয়ে, তারপর এগুলো পকোড়া বানাবো। আর হচ্ছে টিবোর জন্য আমি করবো হচ্ছে উচ্ছে ভাজা। এটার জন্য তো গ্যাস লাগবে না, এটাই এইখানেই হবে এয়ার ফ্রায়ারে। কিন্তু যতক্ষণ না গ্যাস দিয়ে যাচ্ছে ততক্ষণ ফুলকপির পকোড়াটা রান্না করতে পারবো না। তো এটা প্রিহিট করতে দিয়ে দিয়েছিলাম, দিয়ে দিলাম ভেতরে। দিলাম, হয়ে গেল। এই যে দিদুনের সাথে কথা বলছো? 15 মিনিট মতো দিয়েছি, 180 আছে সেলসিয়াস। সুইচ বন্ধ করে দিয়েছি নিচে মেন, তারপরে ওপেনের প্রবলেম না, তাহলে গ্যাসের বিলের প্রবলেম ছিল। ঠিকঠাক গ্যাস দিও, বাচ্চা কাচ্চা নিয়ে থাকা হয়। মানে অফ করা ছিল, হ্যাঁ, তো আপনি এটা অন করেছেন, চলছিল। হ্যাঁ, এটা পুরো অফ করা ছিল, ঠিক আছে। ইন দ্য মিন টাইম আমার উচ্ছে ভাজাটাও কমপ্লিট হয়ে গেছে। তোমাদের একবার দেখাই, দেখো বেশ ক্রিস্পি ক্রিস্পি হয় আর বেশ ভালো ভাজা হয় এর মধ্যে। তারপর সবাই স্নান করে খাওয়া দাওয়া করে নিই। আজকে দুপুরবেলা টিবো ঘুম দেয়নি, কারণ আমরা বসেছিলাম হচ্ছে প্যাকিং করার জন্য। কালকে একদম ভোর ভোর বেরোনো আছে আমাদের, আর একটু ঠান্ডার জায়গাতে ঘুরতে যাচ্ছি, তো এই জন্য সোয়েটার ফোয়েটারগুলো নিতে হচ্ছে। অফিসের কাজ শেষ হয়নি, আর বসে বসে ই করছে, আর ওরা দুজনে এখন বেরোচ্ছে। ও, আবার ঘুরতে যাওয়া হচ্ছে?
হ্যাঁ, এখন অভিরূপ যাচ্ছে হচ্ছে কালকে আমাদের রোড ট্রিপের জন্য টুকটাক যে স্ন্যাক্সগুলো লাগবে গাড়িতে খাওয়ার জন্য, একটু ফল নেবে, একটু বিস্কিট, একটু চানাচুর ফানাচুর, টিবোর জন্য বিস্কিট নিয়ে নেবে। তো এইগুলো কেনার জন্যই যাচ্ছে। আর টিবো যখন পাপা বেরোচ্ছে ওকে পাপার সাথে যেতেই হবে, তো দুজনে মিলে ওই করতে যাচ্ছে। আমি এদিকে অফিসে কাজ করব, প্লাস রান্নার দিকেও টুকটাক কিছু করার আছে। স্টিকার, আবার স্টিকার। টাটা। টিবোর জন্য রাত্রিরে হচ্ছে দুধ রুটি, দুধ গরম করে নিয়েছি, রুটিগুলোকে ছিঁড়ে নিয়েছি, দুধ দিয়ে দেবো যাতে একটু রুটিগুলো নরম হয়ে যায়, খেতে সুবিধা হবে। এর জন্য হবে হচ্ছে ডাল পুরি। পুরটা বানিয়ে দিয়ে গেছে সুদর্শনদা, বানিয়ে রেখে দিয়ে গেছে। এখানে একটু শুকনো শুকনো আলুর তরকারি করে দিয়ে গেছে, আর হচ্ছে তোমার আটাটা মেখে দিয়ে গেছে। আমি এতে পুর ভরবো আর ভাজবো। অভিরূপকে ফোন করে জিজ্ঞেস করলাম যে আমি কি কচুরিগুলো ভেজে রাখবো, তো অভিরূপ বললো যে না এখন করো না, যখন খাবো গরম গরম ভেজে খাবো। আর আমাদের খাওয়া মানেই তো রাত্রির 11টা, টিবোকে ডিনার করিয়ে ঘুম পাড়িয়ে তারপর আমাদের খাওয়া। 11টার পর বসেছিলাম কচুরি ভাজতে। অভিরূপ বললো যে আমিও হাত লাগাচ্ছি, বলে আমি বেলছিলাম আর ও ভাজছিল। আর তেলটা একটুখানি আমাদের কমই পড়ে গেছিলো, আর কচুরি সাইজগুলো বেশ বড় হয়ে গেছিলো, একদম প্রপার ডুব ছিল না, আর সেই জন্য এরকম ইয়ে হচ্ছে, মানে বেশি ফুল ছিল না। আর তারপরে যেহেতু আমি আটা দিয়ে বেলছিলাম, তো আটাগুলো তেলের মধ্যে গিয়ে গিয়ে একটু পুড়ে যাচ্ছিলো বলে ওই রকম কালো কালো লাগছে, বাট আদারওয়াইজ খেতে অসম্ভব ভালো হয়েছিল। আর আজকে হচ্ছে আমার বরের অভিরূপের প্রথমবার এটা লুচি ভাজার অভিজ্ঞতা। ভাবলাম ভালোই হলো, মানে গরম গরম খাওয়ার শখে তোমার লুচি ভাজা রান্নাটা করা শেখা হয়ে গেল। তো যাই হোক, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু।